দুবাইতে বাংলাদেশিরা কেন সফল না আপনাদেরকে আজকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে দুবাইতে কারা বেশি সফল? দুবাইতে সবচাইতে বেশি সফল হচ্ছে ইন্ডিয়ানরা, বিশেষ করে সাউথ ইন্ডিয়ার যে ভাইয়েরা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি সফল। তো তাদের থেকে আমাদের পার্থক্যটা কি? দেখেন, সাউথ ইন্ডিয়ার কেরালার যে ভাইয়েরা রয়েছে তারা কি করে, তারা 4-5 জন মিলে করে কি একটা ব্যবসা স্টার্ট করে। ধরুন একটা ক্যাফেটেরিয়া স্টার্ট করলো, সেখানে তারা নিজেরাই কাজ করে এবং 100% শ্রম দিয়ে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এভাবে তারা প্রতিষ্ঠান বাড়িয়ে ফেলে এবং তারা পরবর্তীতে ভাগ করে নিয়ে নেয়। তারা এভাবে কিন্তু আস্তে আস্তে ইনভেস্টর সাইডে তারা প্রত্যেকটা খাতে এভাবে ডেভেলপ করে করে কিন্তু ইনভেস্টর সাইডে কিন্তু তারা টপে চলে গেছে। আর আমাদের বাংলাদেশিদের কি হয়, আমরা পার্টনারশিপে কোনো ব্যবসা করতে পারি না, একজন আরেকজনকে ঠকানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কে কাকে ঠকাবে। আর যারা কিনা 2-3 বছর এখানে থাকে তারাই ভিসার ব্যবসা শুরু করে দেয়। মানে তাদের কোনো কিছু না, বাংলাদেশ থেকে কয়েকজন লোক এনে ছেড়ে দিলেই এখানে আমাদের কিছু প্রফিট হয়ে গেল। এখন সে কাজ করুক বা না করুক, কি করুক না করুক, সেগুলো দেখার বিষয় না। বা এই দেশের আইন নিয়ে খেলামেলা করা বা এই দেশের আইনকে অগ্রাহ্য করা, যেগুলো আপনি এই সাউথ ইন্ডিয়ানদের মধ্যে আপনি পাবেনই না একদম। আমি যতজনের সাথে মিশেছি, যতজনকে দেখেছি, তারা খুবই কুল মাইন্ডের এবং তারা খুব গুছিয়ে তাদের ব্যবসাটা করে এবং এই দেশের আইনগুলো তারা প্রপারলি মানার চেষ্টা করে, যেটা আমাদের বাংলাদেশিদের মধ্যে এই প্রবণতাটা একেবারেই কম। দুবাইতে এককভাবে ইনভেস্ট করে ব্যবসা করে দাঁড়ানো একটু টাফ। দেখা যায় বাংলাদেশ থেকে যারা আসে তারা টাকা তো নিয়ে আসে কিন্তু তাদের অভিজ্ঞতা থাকে না। সেক্ষেত্রে দেখা যায় একটা 4-5 জনের বা 3 জনের যতজনের হোক, যদি একটা বন্ডিং হয়, এক একজন এক এক কাজে যদি দক্ষ হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ক্যাফেটেরিয়া বলেন বা একটা হাউজিং বিজনেস বলেন বা যেইটাই বলেন, যে কোনো ব্যবসায় কিন্তু তারা দক্ষতার সাথে সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা কোয়ালিটি কিন্তু সেই বিজনেসটার মধ্যে তারা দিতে পারে। যে বন্ডিংটা আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ী আছে তাদের মধ্যে ক্রিয়েট হয় না। আজকে আমাদের বাংলাদেশিদের ইনভেস্ট যদি এখানে অনেক বেশি হতো, যেমন ইন্ডিয়ানদের মতো যদি হয়ে যেত আমাদের ইনভেস্ট, তাহলে কিন্তু আমাদের ভিসা নিয়েও আরব আমিরাত প্রচুর ভেবে তারপর একটা ডিসিশন নিত। কারণ ভিসার অনিয়ম শুধু বাংলাদেশিরা করে আর কেউ করে না তা কিন্তু নয়। ভিসার অনিয়ম প্রত্যেকটা দেশেই করে। ইন্ডিয়াতে আমি মনে করি আরো অনেক বেশি হয়, যেহেতু তারা জনসংখ্যায় আরো অনেক বেশি। সেক্ষেত্রে তাদের যেই এখানে ইনভেস্টমেন্ট, তার কথাটা চিন্তা করে এই ভিসাগুলো কিন্তু বন্ধ করা হয় না, যেটা আমাদের ক্ষেত্রে হয়। এতক্ষণ যা বললাম সেটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টে জানাবেন।